হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো, আজকে তাদেরকে আমি থার্ড ইউনিট টেস্টের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাস সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো ইতিহাসের কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখলে অবশ্যই তোমরা ইতিহাসে 70 পাবে ফাইনাল এক্সামে। তো তোমাদের সিলেবাসটা কি রয়েছে সেটা একবার দেখে নাও। রয়েছে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর অধ্যায় ফাইনালের জন্য। ঠিক আছে? এছাড়াও তোমাদের এক্সট্রা কিছু প্রশ্ন বাদবাকি চ্যাপ্টারগুলো থেকে দেখতে হবে, যেগুলো তোমাদের ফাইনালে হয়তো আসবে। তাই তোমাদের যেটা আমি প্রথমে দেখাবো সেটা হচ্ছে 7, 8, 9, তারপর বাকি প্রশ্নগুলো দেখিয়ে দেবো কোনগুলো দেখে যাবে। ঠিক আছে, তো দেখা শুরু করছি। 7 নম্বর অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা। প্রথমে দেখে না বড় প্রশ্ন কি কি করবে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব 4র্থ শতক পর্যন্ত ষোড়শ মহাজনপদের আমলে ভারতের অর্থনীতি কিরকম ছিল দেখে নাও ভালো করে। ঠিক আছে, আমি পুরো উত্তর তোমাদের দেখিয়ে দেবো, তাই যাদের বই নেই চিন্তার কোনো কারণ নেই। এই পর্যন্তের পুরো উত্তর শেষ হলো। মহাজনপদের যুদ্ধে লোহার জিনিসপত্র ব্যবহার করার ফলে কি কি সুবিধা হয়েছিল দেখে নাও পুরো উত্তর। দ্বিতীয় নগরায়ণ কখনো কোথায় হয়েছিল, অথবা প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝায়। মহাজনপদের আমলে সমাজে নারীর অবস্থা কিরকম ছিল। মৌর্য আমলে নারীর অবস্থা কিরকম ছিল, এগুলো কিন্তু 3 নম্বরের প্রশ্ন হবে। প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা কেমন ছিল। প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল কেন করবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি উত্তর সহ, ভালো করে দেখে নেবে। কুষাণ আমলের অর্থনীতিতে কি কি নতুন দিক দেখা গিয়েছিল দেখে নাও পুরো উত্তর। কুষাণ আমলে মানুষের অবসর সময় কাটানোর কি কি উপায় ছিল। ব্রহ্মদেয় ও ভোটপটিকা কি। অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝায়, অথবা অগ্রহার ব্যবস্থাটা কি করবে। গুপ্তযুগের মুদ্রা সম্পর্কে কি জানা যায়, অথবা গুপ্তযুগের মুদ্রার সংক্ষিপ্ত পরিচয়। এই মুদ্রাগুলোর নাম সহ ভালো করে পড়বে। গুপ্ত আমলের বিভিন্ন মুদ্রার মধ্যে একটিতে সমুদ্রগুপ্তের বীণা বাজানোর ছাপ রয়েছে, সেটি কোনটি। গুপ্তযুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল করবে। স্ত্রীধন কি। ফাঁসিয়ানের লেখায় ভারত উপমহাদেশের সমাজ সম্পর্কে কি জানা যায় করবে। ইনতু কি। শর্ট কোয়েশ্চেন যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, দেখো মহাজনপদের আমলের প্রধান কৃষিজ ফসল কি ছিল। কালো চকচকে মাটির পাত্র কোন সময় তৈরি হতো। তারপরের প্রশ্ন, কালো চকচকে মাটির পাত্রগুলোর প্রধান বৈশিষ্ট্য কি ছিল। বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে কোন স্থান বিখ্যাত ছিল মহাজনপদের আমলে। মহাজনপদের আমলে বহু প্রচলিত একটি মুদ্রার নাম করো। কোন সভ্যতায় প্রথম নগরায়ণ দেখা দিয়েছিল করবে। প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো। প্রাচীন ভারতের ইতিহাসে দ্বিতীয় নগরায়ণ কোথায় হয়েছিল করবে। নগরের মানুষেরা নিয়মিত খাদ্যের জন্য কিসের উপর নির্ভর করত। মৌর্য আমলে নারীরা কোন কোন পেশায় নিযুক্ত হতেন। সপ্ত জাতি তত্ত্বের প্রবক্তক কে ছিলেন। মেগাস্থিনিসের মতানুযায়ী ভারতীয় জনসমাজ কটি জাতিতে বিভক্ত ছিল এবং কি কি। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ওয়ার কথার অর্থ কি। সুদর্শন হ্রদ কোন সম্রাটের আমলে নির্মিত হয়। কোন শক শাসকের শাসনকালে সুদর্শন হ্রদের সংস্কার করা হয়। কুষাণ আমলে বহির্বাণিজ্যের প্রধান আমদানি দ্রব্য কি ছিল। কুষাণ আমলে দক্ষিণ ভারতে একটি বিখ্যাত বন্দর নগরের নাম কি। সাতবাহন রাজা হালে লেখা দাক্ষিণাত্যের গ্রামীণ জীবন সংক্রান্ত বইটির নাম কি। ঠিক আছে, ব্রাহ্মণ ও বৌদ্ধ বিহারীকে জমি দান করার প্রথা কি নামে পরিচিত। মধ্যযুগে ব্যবসায়ী ও কারিগরদের সংঘগুলো কি নামে পরিচিত ছিল। গুপ্ত আমলের বণিক সংগঠনগুলিকে কি নামে অভিহিত করা হতো। গুপ্ত রাজাদের প্রচলিত সোনার মুদ্রা কি নামে পরিচিত ছিল। যে সমস্ত প্রশ্নের দাগানো দেখছো এগুলো হাইলাইট করা রয়েছে, এগুলো ভালো করে কিন্তু পড়বে, পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই আসবে। গাথা সপ্তশতী লেখা হয় কোন ভাষায়। দিনার হলো একটি সোনার মুদ্রা। ঠিক আছে, এই প্রশ্নগুলো একবার দেখে রাখবে। বিবাহের সময় মেয়েরা যে সম্পদ পেত তা হলো স্ত্রীধন। ঠিক আছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় 7ম শতাব্দী পর্যন্ত সময়কালে পরিবার ছিল পিতৃতান্ত্রিক। এরপর চলে এসো 8ম অধ্যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক। বড় প্রশ্ন করবে এখান থেকে, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও, অর্থাৎ কিভাবে তখনকার সময়ে শিক্ষাটাকে দেওয়া হতো। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল ভালো করে এটা দেখবে। বড় প্রশ্ন 5 নম্বরের জন্য। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। দেখে নাও ভালো করে, টেক্সট বুক থেকে করলে আরো ভালো হয়, যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করতে পারো। দেখে নাও পুরো উত্তর। বইতে আস্তে আস্তে ছড়িয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম।
প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসের উপাদান হিসেবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার গুরুত্ব আলোচনা করো। দেখে নাও, পুরো উত্তর দেখে নাও, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। তক্ষশিলা মহাবিহারের শাসন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি জানা যায়? দেখে নাও ভালো করে। প্রাকৃত ভাষা কাকে বলে? পালি ভাষা কিভাবে তৈরি হয়েছে? লেখো। পুরাণ কি? পুরাণের বিষয়বস্তু কি? সঙ্গম সাহিত্য কি? দেখে নাও সঙ্গম সাহিত্যের পুরো উত্তর। মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি ছিল? বিজ্ঞান ও প্রযুক্তি কথার অর্থ কি? প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা আর্যভট্টের ভূমিকা বিশ্লেষণ করো। শর্ট কোয়েশ্চেন দেখে নাও কি কি করবে। যেগুলো দাগানো দেখতে পাচ্ছ এগুলো ভালো করে করবে। কোন শিক্ষকেরা বেতন নিয়ে একটি নির্দিষ্ট বিষয় পড়াতেন? গান্ধার মহাজনপদের রাজধানী কি ছিল? তক্ষশিলায় কোন বয়সী ছাত্ররা ভর্তি হতে পারত? ঋগ্বেদের ভাষা কি নামে পরিচিত? পাণিনির লেখা ব্যাকরণের নাম কি? সাধারণ মানুষের মুখের ভাষা কি ছিল? যে সমস্ত প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে করবে। মৌর্য আমলের রাজনীতি বিষয়ক একটি বিখ্যাত গ্রন্থের নাম কি? মোগলমারি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? মোগলমারি বৌদ্ধবিহারের আবিষ্কর্তা কে? দেখে নিলে। তারপরের প্রশ্ন, মহাভারতের আদি নাম কি ছিল? কোন মহাকাব্যকে পঞ্চম বেদ বলা হয়? সমগ্র মহাভারত কটি সর্গ বা পরিচ্ছেদে বিভক্ত? গাথা সপ্তশতীর লেখককে? উপবেদ নামে পরিচিত কোন শাস্ত্র? বুদ্ধচরিত কার লেখা? মৃচ্ছকটিকমের লেখককে? মৃচ্ছকটিকম কথার অর্থ কি? ঠিক আছে, মৃচ্ছকটিকম। দশকুমার চরিত্রের লেখককে? পঞ্চতন্ত্র গল্পের লেখককে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজ্ঞান কথার অর্থ কি? তারপর বিশল্যকরণী কি? কোন চিকিৎসা শাস্ত্রে প্রায় 700 ঔষধি গাছপালার কথা পাওয়া যায়? তারপর দেখে নাও, সব ব্যবচ্ছেদ বা মরা কাটার বিষয়ে কোন চিকিৎসাশাস্ত্র থেকে জানা যায়? সুশ্রুত সংহিতা। এগুলো ভালো করে দেখবে। রাজা বিম্বিসার রাজবৈদ্য কে ছিলেন? জীবক। প্রথম কে শূন্যের ব্যবহার করেন? আর্যভট্ট। তোমরা জানো। বরাহমিহিরের লেখা দুটি গ্রন্থের নাম? সূর্য সিদ্ধান্ত আর পঞ্চসিদ্ধান্তিকা। জ্যোতির্বিজ্ঞানী ব্রহ্মগুপ্তের লেখা গ্রন্থের নাম কি? এই গ্রন্থগুলোর নাম ভালো করে দেখবে। ব্রহ্ম সিদ্ধান্ত। গুহাবাস কি? দেখে নাও উত্তর। মথুরা শিল্পের মূল বিষয়বস্তু কি ছিল? সাতবাহন যুগের দুটো চৈত্যের নাম কি? নাসিক ও কার্লে। পল্লব আমলে কোথায় পাথর কেটে রথমন্দির তৈরি হয়েছিল? মহাবলীপুরমে। এরপরে চলে এসো 9 নম্বর অধ্যায়, ভারত ও সমকালীন বহির্বিশ্ব। চীনের প্রাচীর কেন নির্মাণ করা হয়েছিল? মিশরকে কেন কে নীল নদে দান বলেছেন? যেগুলো আমি দেখছি ভালো করে দেখে যেও, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। হিদুস কি? হেরোডোটাস কে ছিলেন? গ্রিক সম্রাট আলেকজান্ডারের পারস্য অভিযানের ফল কি হয়েছে? পুরাণ সাহিত্যের জবন কাদের বলা হয়েছে? ইন্দো গ্রিক শাসক কাদের বলা হয়েছে? করবে। মিনান্দার কে ছিলেন? মিনান্দারের বৌদ্ধ ধর্মগ্রহণ সম্পর্কে কি জানা যায়? দেখে নাও। কাদের শক ও পল্লব বলা হয়? করবে। গন্ডোফার্নাস কে ছিলেন? তার আমলে কোন খ্রিস্ট ধর্ম প্রচারক ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? রেশমপথ কি? টিকা লেখো। রেশমপথ। তাম্রলিপ্ত টিকা কোন লিপি থেকে খরষ্ঠী লিপি তৈরি হয়েছে বলে তোমার মনে করা হয়? এই উত্তর এই পর্যন্ত শেষ হল। জবনিকা কি? মেসোপটেমিয়া কথার অর্থ কি? মেসোপটেমিয়া সভ্যতা কোন কোন নদীর মাঝে গড়ে উঠেছে? শর্ট কোয়েশ্চেন আমি যেগুলো বলছি প্রত্যেকটা ভালো করে দেখে যেও। সুমেরীয় লিপিকে ইংরেজিতে কি বলে? প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করে কোন সভ্যতার লোকেরা? কোন রাজা প্রথম লিখিত আইন চালু করেছিলেন? মিশরকে কে নীল নদের দান বলেছিলেন? ঠিক আছে। মিশরের শাসকদের কি বলা হতো? মিশরের শাসকদের মৃতদেহকে সমাধিস্থ করা হতো কোথায়? মিশরীয় লিপিকে কি বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হায়ারোগ্লিফ। ঠিক আছে। প্রথম কাগজ বানানোর কৌশল আবিষ্কৃত হয় কোন দেশে? কোন দেশে বারুদের ব্যবহার হতো? তারপরের প্রশ্ন, স্যাট্রপি কথার অর্থ কি? শক ও কুষাণ যুগের স্যাট্রপদের কি নামে অভিহিত করা হতো? কোন ভারতীয় রাজা গ্রিক বীর আলেকজান্ডারকে ভারত অভিযানে সহযোগিতা করেন? রাজা মিনান্দার বৌদ্ধ সাহিত্যে কি নামে পরিচিত? মিনান্দারের রাজধানীর নাম কি? ভারত উপমহাদেশের কারা পল্লব নামে পরিচিত ছিলেন? চলন্ত ঘোড়ার পিঠে বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা ভারতে কারা প্রচলন করে? গন্ডোফার্নাস কি উপাধি গ্রহণ করেন? গ্রিক শাসক সেলুকাস ভারতবর্ষে কোন কোন দূত পাঠিয়েছিলেন? এক মেগাসিনিস, ডায়ামাকাস।
ঠিক আছে, তোমাদের শর্ট কোয়েশ্চেন কিন্তু বেশি থাকবে। আবারও বলছি, শর্ট প্রশ্ন কিন্তু বেশি থাকবে, তাই শর্ট প্রশ্ন কিন্তু কোনোগুলোই বাদ দেওয়ার নয়। যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে। জবনিকা কি? কুমারজীব কার কাছে বৌদ্ধ ধর্ম বিষয়ে শিক্ষা লাভ করেন? ফাঁসিয়ানি লেখা ভারত ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? ফুকু কি বইয়ের বিষয়বস্তু কি? করবে। সুয়াংজাং কার আমলে ভারতে আসেন? সুয়াংজাং কোন পণ্ডিতের কাছে শিক্ষা লাভ করেন? এক্সট্রা কিছু প্রশ্ন তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি কি বা এটি গুরুত্বপূর্ণ কেন? শক সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল? নাসিক লেখো কি? সাতবাহন প্রশাসন কেমন ভাবে চলত? ক্ষত্রপ কাদের বলা হতো? হাতিগুম্পা লেখো সম্বন্ধে কি জানো? কনিষ্ক প্রবর্তিত অব্দকে শকাব্দ বলা হয় কেন? চন্দ্রগুপ্ত মৌর্য ও সম্রাট অশোক বিখ্যাত কেন? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দেব, তো যাদের বই নেই চিন্তার কোনো কারণ নেই, দেখে নিও। ঠিক আছে, ভালো করে ভিডিওটা পজ করে পুরো উত্তরটা এক ঝলক দেখে নিও। বড় প্রশ্ন তোমাদের কিন্তু কম বেশি করতেই হবে, তাই এগুলো কিন্তু ভালো করে দেখো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলো কি ছিল? অর্থাৎ কি কারণে মৌর্য সাম্রাজ্য পতন হয়েছিল? ঠিক আছে, দেখে নিলে পুরো উত্তর। আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? ঠিক আছে, এটা দেখবে। লুসির কঙ্কাল সম্পর্কে কি জানা যায়? এগুলো এক্সট্রা প্রশ্ন। আদিম মানুষ যাযাবর ছিল কেন? ১৩ কথার মানে কি? আলতামিরা কেন বিখ্যাত ছিল? ঠিক আছে, বাগর কোথায় অবস্থিত? বাগর কেন বিখ্যাত? আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কি লাভ হয়েছিল? দেখে নাও পুরো উত্তর। পুরনো পাথরের যুগে মানুষ পাথরকে কিভাবে ব্যবহার করত? ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দেব। ঠিক আছে, দেখে নাও। সিটাডেল বলতে কি বোঝায়? সিটাডেল কিভাবে তৈরি করা হতো? হরপ্পা সভ্যতায় শস্য মজুত রাখার ব্যবস্থা কেন ছিল? দেখে নাও পুরো উত্তর। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কি জানা যায়? ভূপতি নরপতি বলতে কি বোঝায়? রত্নিন কাদের বলা হতো? সভা সমিতি বলতে কি বোঝায়? চিত্রিত ধূসর মাটির পাত্র দুটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহার তাদের কি সুবিধা করে দিয়েছিল? করবে। বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয় এবং সেগুলো ব্যাখ্যা করো। গোত্র বলতে কি বোঝায়? চতুরাশ্রম প্রথা যেটা রয়েছে, টিকার জন্য ইম্পর্টেন্ট, করবে। ঠিক আছে, জৈন ও বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কি কি? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এক্সট্রা আমি দিলাম, এগুলো তোমাদের কিন্তু একবার দেখে যেতে হবে। আর্য সত্য কি? অষ্টাঙ্গিক মার্গ কি? মহাযান হিনযান কাদের বলা হয়? ত্রিপিটক কি? ঠিক আছে, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি? তো এই হলো ক্লাস 6 এর 3rd ইউনিট টেস্টের জন্য ইতিহাস সাজেশন। যেই প্রশ্নগুলো আমি দেখালাম বা বললাম সেগুলো ভালো করে যেও। পরীক্ষাতে প্রত্যেকের পরীক্ষা ভালো তো হবেই, প্রত্যেকেও নাম্বার খুব ভালো পাবে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই।